F-14 টমক্যাট প্রথম চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। বিমানটি সার্ভিসে আসে 1974 সালে। কিন্তু F-15 ঈগল ব্যাপকভাবে স্বীকৃত প্রথম পূর্ণাঙ্গ চতুর্থ প্রজন্মের ফাইটার। এটি F-14 এর মাত্র 2 বছর পর 1976 সালে সার্ভিসে চলে আসে। এখন 2025 সাল। 1976 সাল থেকে গণনা করলে প্রায় 49 বছর সময় পেরিয়ে গিয়েছে। এখন চতুর্থ প্রজন্মের ফাইটার প্লেন কতটুকু কার্যকর? যেখানে পঞ্চম প্রজন্মের F-35 বা F-22 র্যাপটর আকাশে উঠছে, আমরা শুধু চতুর্থ প্রজন্মের ফাইটার প্লেনের দরকার আছে কি নাই এটা নিয়েই ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি। শুধু একটি কথা বলা যেতে পারে, একটি রাষ্ট্রের ডক্ট্রিন, ডিফেন্স পলিসি এবং শত্রুর হাতে থাকা এয়ার ডিফেন্স প্ল্যাটফর্মের উপর ভিত্তি করেই ফাইটার প্লেনের প্রয়োজন হয়। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এখনও এক যুগ চতুর্থ প্রজন্মের ফাইটার প্লেনের জন্য উন্মুক্ত থাকবে বলে আশা করা যায়। চতুর্থ প্রজন্মের বেশ কয়েকটি প্লেন রয়েছে যেগুলোকে আমরা সমপর্যায়ের বলে মনে করতে পারি, যেমন J-10C, রাফায়েল, F-15, Su-35 ইউরোফাইটার টাইফুন। আধুনিক স্যাটেলাইট, রেডার, জ্যামার ও আর্লি ওয়ার্নিং সিস্টেমের সহযোগিতা নিয়ে এই যুদ্ধবিমানগুলো পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বিরুদ্ধেও ব্যবহার করা সম্ভব। 1980-এর দশকে চীন সিদ্ধান্ত নেয় নিজেদের একটি হালকা কিন্তু শক্তিশালী মাল্টিরোল ফাইটার বানানোর। এর ফলাফল হলো J-10 প্রজেক্ট। ইসরায়েলি লাভি এবং সোভিয়েত প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে চীন তৈরি করে J-10A, এরপর J-10B এবং সর্বশেষ J-10C। আর এক্সপোর্ট মার্কেটের জন্য বিশেষ ভ্যারিয়েন্ট হলো J-10CE। ডেল্টা উইং এবং কানার্ড ডিজাইন এই বিমানটিকে দিয়েছে অসাধারণ চাঞ্চল্য। ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেমের কারণে পাইলট সহজেই জটিল ম্যানুভার করতে পারে। ডিজিটাল ককপিট, হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং AESA রাডার এটিকে চতুর্থ প্রজন্মের অন্যতম আধুনিক ফাইটারে পরিণত করেছে। J-10CE এর মূল শক্তি এর অস্ত্র ভাণ্ডার। PL-10 শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এবং PL-15 লং রেঞ্জ বিভিআর মিসাইল এটিকে আকাশযুদ্ধে মারাত্মক প্রতিপক্ষ বানিয়েছে। এছাড়া প্রিসিশন বোমা, অ্যান্টিশিপ মিসাইল এবং 23 মিলিমিটার ক্যানন যুক্ত আছে এর সাথে। ম্যাক 2 গতিবেগ, প্রায় 18,000 সার্ভিস সিলিং এবং 1,200 কিলোমিটার কমব্যাট রেঞ্জ J-10CE কে সত্যিকার অর্থে মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে গড়ে তুলেছে। 2022 সালে পাকিস্তান প্রথম দেশ হিসাবে J-10CE অন্তর্ভুক্ত করে। ভারতের রাফায়েল মোকাবেলায় এই বিমানকে পাকিস্তান বেছে নিয়েছে। PL-15 এর মতো দীর্ঘ পাল্লার মিসাইলের কারণে অনেক বিশেষজ্ঞও মনে করেন এটি দক্ষিণ এশিয়ার আকাশে ভারসাম্য পরিবর্তন করতে পারে। মে মাসে ভারত ও পাকিস্তান সংঘর্ষ হয়। রয়টার্স ও ডনের রিপোর্টে উঠে আসে পাকিস্তান চাইনিজ যুদ্ধবিমান দ্বারা অন্তত 2টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম হয়েছে। যেহেতু পাকিস্তান J-10C অপারেট করে, সুতরাং বিমানটি J-10C হতে পারে। প্রথম আলোর 27 আগস্টের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ 12টি J-10CE ক্রয় করার চেষ্টা করছে বলে জানা যায়। বিমান বাহিনীর হাতে পৌঁছানোর আগ পর্যন্ত সব ক্রয়ের ডিলই এক প্রকারের সম্ভাবনা বলে ধরা যায়। চীনের চেংদু J-10CE শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি একটি কৌশলগত বার্তা। ভবিষ্যতের আকাশযুদ্ধে এর ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।
তবে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর এর পারফরম্যান্স অনেকাংশে নির্ভর করবে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে এখানেই আমাদের সার্থকতা। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।